চলো তাহলে আমরা শুরু করে দিলাম। আমাদের আজকে সেকেন্ড পেপার নাকি? সেকেন্ড পেপার বইটা জানো কই? এই বেশ। সেকেন্ড পেপারে কত পর্যন্ত চলছিল মনে আছে? সেকেন্ড পেপার ওকে, চলো শুরু করলাম। চলো হ্যাঁ, সেকেন্ড পেপার আমরা ছিলাম এক্সারসাইজ 1A। ওকে, এক্সারসাইজ 1A সেকেন্ড পেপার। এখন এখানে দেখো যে আমরা কোন পর্যন্ত করছিলাম, কতদিন মনে আছে? হালকা হ্যাঁ, গ্রুপ 6 করছিলাম মনে হয় নাকি? হ্যাঁ, গ্রুপ 6 তো শেষ, আর মনে লাগবে না গুলো, সব একই স্টাইলের। না স্যার 44 পর্যন্ত পড়াইছে। কি বলো? 44 পর্যন্ত করানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, একই স্টাইলের, সবই একই স্টাইলের। 44 যদি বলো, ওকে 45 একই, দেখো যে ওইভাবেই 45 এখন 45টা কি আছে দেখো, 45 এখন এখানে গেলাম, দেখো 45 এ আমাদের কি আছে? 45 -2, ওকে, গ্রেটার দ্যান কত? 3 - x 8। তাহলে অ্যাড করতে হবে, অ্যাডিং। আমরা কত অ্যাড করব দেখো, একটু খেয়াল করো যে আমাদের অ্যাড কত করা লাগবে। ওকে, অ্যাডিং -2, দুটা প্লাস করে 2 দিয়ে ডিভাইড, তার আগে একটা মাইনাস সাইন, তাহলে কত? 3 নাকি 6? 3 -3 অ্যাড করতে হবে, তাহলে -2 প্লাস -3 3 - x -3, তাহলে একটা 8 -3, দেখো -3 অ্যাড করা লাগবে আমাদের। আর যখনই আমরা অ্যাডটা করব, সাথে সাথে আমাদের সব ইকুয়াল হয়ে যাবে, সাথে সাথে আমাদের কোনো কিছু বাদ থাকবে না। ওকে, সব ইকুয়াল হয়ে যাবে। আমি দেখে নিলাম যে এটা চলতেছে কিনা। আচ্ছা, ওকে, তাহলে এখন এখান থেকে আসলাম, কি পেলাম? -5 চলে গেল, -x, ঠিক আছে তো? এটা -3 ছিল, মাইনাস, এটা হলো 5। এখন তাহলে আমাদের কি হয়েছে, এটা মডুলাস দেব আমরা। তাহলে মডুলাস -x, এটা আছে 5, এটা आंसर। তাই x মডুলাসের ভিতরে -x, ঠিক আছে? মডুলাসের ভিতরে -x। ওকে, অ্যাবসলিউট ভ্যালু সাইন। ওকে, 45 একই গেল, 46 একই টাইপের সব। দেখো 46 দেখো কি আছে আমাদের? 46 দেখো, -4 2x - 1 -12, ওকে, -4 2x - 1 12। তাহলে অ্যাডিং, কি অ্যাড করব? ওয়ালাইকুম আসসালাম। অ্যাডিং মাইনাস এখানে থাকবে, -4 12/2, তাহলে 8 -4। তো চলো -4 অ্যাড করি। ওকে, -4 2x - 1 -4 12 -4, তাহলে আর আমরা কি পেলাম? -8 2x - 5, এটা আসলো 8, অপোজিট হয়ে গেছে। দেখো, তাহলে অ্যাবসলিউট সাইন দিলে কি হবে? 2x
5 less than 8 দেখো অ্যাবসলিউট সাইন আমরা ইউজ করতে পারলাম আমার মনে হয় না এই গ্রুপের আর করা দরকার ছিল হ্যাঁ 46 গেল 47 সব একই টাইপের 47 দেখো সেখানে কি আছে 47 দেখো 47 আমাদের কাজ কি 47 এখন 47 দেখো যে মাইনাস 3 2x minus 1 7 দেখো minus 3 ওকে এটা তাহলে আমরা কত অ্যাড করব অ্যাডিং প্রথমে একটা মাইনাস সাইন minus 3 যেটা প্লাস বাই 2 তাহলে 4 2 minus 2 চলো minus 2 অ্যাড করো এখন minus 2 যদি অ্যাড করো তাহলে সব minus 3 plus minus 2 2x minus 1 plus minus 2 minus 2 এখন কি দাঁড়ালো minus 5 2x minus 3 5 তাহলে সব 5 দেখো এটা তাহলে এখন এটা যদি হয় দেখো অ্যাবসলিউট সাইন আমরা ইউজ করলাম এরপরে 48 এ যাও দেখো 48 এ কি হয় ওকে 48 সেখানকার ম্যাথের কি অবস্থা 48 ওকে -2 এখানে আসো 2x +4 ওকে এটা তাহলে এখন কত অ্যাড করতে হবে অ্যাডিং তাহলে অ্যাড করব -2 এখানে মাইনাস সাইন আসবে +4/2 দ্যাট মিন্স -1 এখন -1 যদি অ্যাড করো তাহলে কি দাঁড়ালো -1 অ্যাড করো তাহলে -1 যদি আমরা অ্যাড করি আমরা মাত্রা নিচ্ছি বাবু আগে মাত্রাগুলো লিখতেছ না বাবু এখন চলো অ্যাড করলাম অ্যাড যদি করি তাহলে আমরা কি পাবো দেখো -1 অ্যাড করা লাগতেছে না তাহলে আর -2 -1 2x +1 অ্যাড করলাম -1 পদ -1 অ্যাড এটা -3 হয় এটা 2x হলো এটা 3 হলো দেখছো অপোজিট হয়ে গেছে তাহলে সব 2x 3 অ্যাবসলিউট সাইন এখন অ্যাবসলিউট সাইন ইউজ করলে আমাদের অ্যানসার এটা হয়ে গেল এবার আসো 49 না করলে চলতো এগুলো সব 49 -1 এবার ইকুয়াল সাইন আছে x -2 11 এখন আসো তাহলে আমরা অ্যাড করো স্কিপ করতে চাচ্ছিলাম কিন্তু আবার তো তোমরা বলো যে স্কিপ করার দরকার নাই তাহলে আমি স্কিপ করলাম কারণ আছে ইয়েস ভেরি গুড কে বললো জানো ভালো বলছো তাহলে স্কিপ করলাম পরের গ্রুপে গেলাম পরের গ্রুপে যাওয়ার আগে আমাদের একটা থিওরাম একটু পড়তে হবে বুঝতে পারছো ওটা সব একই রকম একটা একটু পড়বো আমরা আর যদিও আমাদের এটা পরের এসে নাই তবে আমি একটু দেখায় আসতেছি দেখো a প্লাস b গ্রেটার দ্যান আর ইকুয়াল মডুলাস a মডুলাস b অ্যাবসলিউট ভ্যালু এই ফর্মুলা এটা প্রুফ দেখাতে হবে একটা করলে এই টাইপের সব করতে পারো পরের গ্রুপে যেহেতু মডুলাসের ব্যাপার স্যাপার আছে তাহলে ওকে a and b আর রিয়েল নাম্বার if a and b real number তাহলে ওকে a, b belongs to r তাহলে এই ব্যাটারি কস্টটা তো দেন এখন এটা রিয়েল নাম্বার আমাদের বলে দিবে প্রশ্নে রিয়েল নাম্বার প্রুফ করতে হবে এটা প্রুফ করতে বলবে তাহলে এই ব্যাটারি রিয়েল নাম্বার দেন আমরা কি পাবো বলো তাহলে ab is greater than or equals to modulus of ab দেখো এ যদি আমি নেগেটিভ নিই এটা নেগেটিভ পাবো বাট এটা পজিটিভ হয়ে যাবে ক্লিয়ার আর বোথ যদি আমি সেম সাইন নিই তাহলে এটা ইকুয়াল হবে মনে করো -2 আর -+3 নিলাম
তাহলে সরি প্লাস বোথ সেম সাইন হলে ইকুয়াল হবে, কারণ আমি দেখো যদি 5 নিলাম আর একটা 6 নিলাম, তাহলে ওকে এখন এটা ইকুয়াল হয়ে গেল 5 ইনটু 6, এটা দেখো 56 আর সরি 30 ইকুয়াল হবে। সেম সাইন নিলে ইকুয়াল, আর অপোজিট সাইন নিলে এটা থাকবে। দেখো দেখো চিন্তা করে দেখো, যা নিবা উপর ওই ব্র্যাকেট এটা থাকবে। খেয়াল করো আবার, সেম সাইন নিলে ইকুয়াল আর অপোজিট সাইন নিলে এটা, এই জন্য ইকুয়াল আর গেটার সাইন দেওয়া আছে। কারণ যদি আমি দেখো -5 নিই, -5 এটা -6 নিলাম, তাহলে এটা প্লাস হলো, আর এটার অবস্থা তাই হলো, তাহলে এটা ইকুয়াল হয়ে যাবে। এটা -5 -6, দেখো সেম সাইন নিয়েছি, এটাও 30 এটাও 30, বাট যদি অপোজিট সাইন নিতাম, মনে করো একটা মাইনাস একটা প্লাস, তাহলে এটা হতো, এটা প্লাস হতো, এটা মাইনাস এটা প্লাস, তাহলে দেখো এটা 30 প্লাস হতো, এটা 30 মাইনাস থাকতো। তো এই জন্যে আমাদের এখানকার এই অ্যাবসলিউট ভ্যালুর কাজ আছে এটা। তো যাই হোক আমরা এটা বলতে পারবো এটা ইকুয়াল দিলাম, আমরা ইকুয়াল বলে। এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করো, চলো 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে আর 2 দিয়ে মাল্টিপ্লাই 2ab 2 মডুলাস a। এখন আমরা কিছু প্লাস করবো এখানে, সেটা a স্কয়ার, দুইটাই আমরা প্লাস করলাম টুয়াইস ab, এখানেও তাই a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, সাথে এটা যা আছে তাই থাকলো, মডুলাস অফ 2ab থাকলো। দেখো আমরা কি করলাম, দেখছো a স্কয়ার b স্কয়ার করলাম। ওকে, এরপরে আসো আর এখন এটা a প্লাস b হোল স্কয়ার হয়, দেখো এটা, আর এই স্কয়ারকে মডুলাস a লিখে স্কয়ার দিতে পারি, এটাকে মডুলাস b লিখে স্কয়ার, অ্যাবসলিউট ভ্যালু লিখে স্কয়ার দিতে পারি। আর এটা আছে 2 ইনটু এটার পরে অ্যাবসলিউট ভ্যালু, এটার পরে অ্যাবসলিউট ভ্যালু হয়ে যায়, কারণ দুটো আলাদা আলাদা দিতে পারি। এখন এটার অবস্থা কি দাঁড়ালো, তাহলে a প্লাস b এটার অ্যাবসলিউট ভ্যালু সাইন দিতে পারি, যেতে স্কয়ার হোল স্কয়ার যেতে। আর এটার অবস্থা কি, ফার্স্ট ব্র্যাকেট দিলাম a প্লাস এটার স্কয়ার হয় a স্কয়ার টুয়াইস ab, স্কয়ার b স্কয়ার টুয়াইস ab। এখন দুই বাইট স্কয়ার উঠাই দিলাম, যে দুই বাইট স্কয়ার উঠাই দিয়েছি অর্থাৎ স্কয়ার রুট করলাম, করলে আমরা কি পেয়েছি a প্লাস b, আর এখানে আসলো a, দেখো হয়েছে। এখন চলো এবার বইয়ের ম্যাথ, এখানে যে কটা আছে কটা করবো, কিন্তু এটা বেশি পরীক্ষা আসে, এই জন্য আমি করাই দিলাম। আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো না, আমরা পরের যে ম্যাথগুলো করবো এই ফর্মুলাতে করবো না, দেখেন অন্য ফর্মুলাতে করবো, কারণ এই ফর্মুলাটা রেস্ট্রিকশন আছে এখানে, সেটা আমরা দেখা মানে যে যখন পাওয়ার চেঞ্জ করে দিবে তখন ফর্মুলা আর কাজ করা যায় না, তো যেটাতে কাজ করা যায় সেটাতেই করবো। দেখো 51 বলছে a আর b বিলংস টু আর রিয়েল নাম্বার, তাহলে আমাদের এটা বের করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি a is greater than or equals to মাইনাস, এটা বলতে পারি? দেখো তো, দেখো পারবো বলতে, কারণ এটা অলওয়েজ নেগেটিভ, মডুলাসের তো পজিটিভ হয়ে যাবে, আর সামনেটা নেগেটিভ আছে, এটা অলওয়েজ নেগেটিভ, আর এটা কখনো পজিটিভ কখনো নেগেটিভ, সেম সাইন হলে পজিটিভ, অপোজিট সাইড হলে এটা নেগেটিভ হয়ে যায়, তখন এটার সাথে ইকুয়াল হয়, বাট এটা অলওয়েজ নেগেটিভ। ক্লিয়ার? বলতে পারবো কিনা? এখন আসো 2 দিয়ে মাল্টিপ্লাই করো, আর ইকুয়ালস টু 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ঠিক আগের মতন আমরা ওইটা মাল্টিপ্লাই অ্যাড করব, লিখবে since a, b belongs to R, then কি প্রবলেম করো, মেসেজে হচ্ছে না তো। এখন আসো তাহলে 2ab, এখন আমরা প্লাস করতেছি ওইটা a স্কয়ার b স্কয়ার গ্রেটার দ্যান a স্কয়ার b স্কয়ার মাইনাস 2, আলাদা অ্যাবসলিউট ভ্যালু দিলাম, আলাদা দেওয়া যায় অ্যাবসলিউট ভ্যালু, আমরা একবার আলাদা লিখতে পারতাম একসাথে না লিখে। তাহলে ওকে, এখন আমরা তাহলে রেজাল্টটা কি পাবো, তাহলে a প্লাস b এটা হোল স্কয়ার, ওকে, স্কয়ারকে অ্যাবসলিউট ভ্যালু দেওয়া যায় স্কয়ার মাইনাস 2
অ্যাবসলিউট ভ্যালু অফ এ, অ্যাবসলিউট ভ্যালু অফ বি। তাহলে যেহেতু এটা স্কয়ার, একে অ্যাবসলিউট ভ্যালু দেওয়া যায়, a প্লাস বি অ্যাবসলিউট ভ্যালু সাইন স্কয়ার দিলাম। তাহলে এটা আসলো কত? a এটার স্কয়ার দিলাম। ওকে, তাহলে দেখো আমাদের অ্যানসার হয়ে গেছে। দুই ব্যাচ স্কয়ার করে দিলাম। তাহলে সো a প্লাস b অ্যাবসলিউট সাইন দিলাম ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু অ্যাবসলিউট ভ্যালু একটা মাইনাস অ্যাবসলিউট ভ্যালু। দেখো প্রুফটা হয়ে গেছে। দেখো এটাই প্রুফ। ওকে, পরেরটাতে যাও। দেখো এবার দুইটার ভিতরে মাইনাস সাইন, আর কিছু না। দুইটার ভিতরে কি আছে? নেগেটিভ সাইন, দুইটা নেগেটিভ সাইন। তাহলে চলো, বোতাম নেগেটিভ সাইন যদি হয় তাহলে আমরা আবার এটাও বলতে পারি 52। দেখো এটা বলতে পারি না? এই ক্ষমতা আছে কিনা আমাদের বলার? কারণ এটা অপোজিট সাইন হলে পজিটিভ, বাট ইট ইজ অলওয়েজ নেগেটিভ। যা দিবা এখানে পজিটিভ হয়ে যাবে, মাইনাসটা থেকেই যাবে। এটা দেখো অপোজিট হলে পজিটিভ, কারণ একটা প্লাস একটা মাইনাস দিলে আবার এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, বাট সেম সাইন দিলে আবার মাইনাস থাকে। তাহলে আমরা দেখো এইটাই এখন বলতে পারতেছি। এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস, এখানে মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস, এখানে মাইনাস। দেখো হয়ে গেছে। দেখো আমরা এটা বলতে পারবো, কারণ নাও হ্যালো নাও রিয়েল নাম্বার, এখন নেগেটিভ পজিটিভ নাও নাও, দেখবা যে অলওয়েজ এটা পজিটিভ, মানে গেটার হবে। আবার ইকুয়াল হতে পারে, ইকুয়াল হতে পারে। সেম সাইন নিলে এটা নেগেটিভ থেকে যায়, তাহলে এটা তখন এটাও নেগেটিভ ইকুয়াল হয়। তাহলে এখন দেখো এই এসে কাহিনী আর কিছু না। এরপর চলো আমরা পরের গ্রুপে গেলাম। ওয়েট করেন স্যার। হ্যাঁ করলাম, ওয়েট। এটা লিখে নাও দেখো, কারণ এটা অলওয়েজ গেটার থাকবেই। আবার কখনো ইকুয়াল হতে পারে। ভ্যালু নাও তোমরা, পজিটিভ নেগেটিভ এগুলো নাও, এর ভ্যালু এ আর বি ভ্যালু ইচ্ছা মতো নাও, নিয়ে দেখো কি হয়। এটা অলওয়েজ নেগেটিভ হবে। ওকে, আমরা এরপরে সামনের দিকে গেলাম। একটু উঠাও। ওকে, এখন চলো এরপরে চলো আমাদের কাজ হলো কি দেখো। হ্যাঁ দেখো যে পরের গ্রুপটা আমরা এই যে ফর্মুলা শিখছি না, ফর্মুলা দিয়ে করতে পারি। তবে ফর্মুলা তোমাকে ঝামেলায় ফেলবে অনেক সময়। যখন পার কিউব দিবে ফর্মুলা তুমি করতে পারবে, অনেক কষ্ট হবে, বাট ফর্মুলা ছাড়া করতে পারবো আমরা। দেখো 53। ওকে, এখন দেখো আমাদের এটা আছে গিভেন দ্যাট, given that x minus 1 less than 2, that's it, x minus 1। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো কি হয় বলো তো? -2 x minus 1 2 হয়, ঠিক আছে? x minus 1 ছিল, ইয়েস। এখন আসো আমাদের এই আছে কাহিনী। চলো তাহলে এখন আমরা প্লাস 1 করব, -2 plus 1, x minus 1 plus 1, 2 plus 1। দেখো আমরা 1 প্লাস করে দিয়েছি। এখন এটার ভ্যালু কত হলো বলো? এটা হচ্ছে আমাদের -1, এটা x বেড়ে গেল, এটা 3 হলো। এখন আমাদের কাজ কি জানো? স্কয়ার করব, সবাইকে স্কয়ার করে দাও। তাহলে -1 স্কয়ার x স্কয়ার 3 স্কয়ার স্কয়ারিং। তাহলে আর এখানে পেলাম 1 x স্কয়ার, এটা 9 পেলাম। বেশি এবার -1 করতে হবে, কারণ ফর্মুলার গ্রুপের ভিতরে আমাদের -1 আছে। তাহলে চলো -1 করলাম, -1 অ্যাড করতেছি আমরা, -1 আর এখানে আসলো কত? -1। দেখো -1 অ্যাড করলাম আমরা, কারণ মাঝখানে -1 আছে আমাদের, x স্কয়ার সাথে গ্রুপে -1 আছে আমাদের। তাহলে আর এটা পেলাম 0,
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা পেলাম কত 8। আচ্ছা এটা তো 0, আমি কি এটা বলতে পারি না এটা ইজ গ্রেটার দ্যান 0? তাহলে আমি বলতে পারবো না -8 এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো যে গ্রেটার দ্যান 0 হয় সে -8 থেকে সে 0 গ্রেটার দ্যান হয়। দেখো বিষয়টা বুঝতে পারছো কিনা, যে x এর চেয়ে গ্রেটার, যে 0 থেকে গ্রেটার হয় সে কি হয়, সে -8 থেকে গ্রেটার হয়ে যায়। 0 থেকে যে গ্রেটার হয়, যার ভ্যালু 0 থেকে বড়, তাকে আমি কি বলতে পারি, সে -8 থেকেও গ্রেটার। ক্লিয়ার? তাহলে এখন দেখো, তাহলে স অ্যাবসলিউট সাইন x স্কয়ার -1, কি কথা বোঝা গেছে? সাইড নোট লিখো, সিন্স 0 is greater than -1, সরি 0 is greater than -8। তাহলে আমি 0 এর পরিবর্তে এটা লিখতে পারি, কারণ যে ভ্যালুটা গ্রেটার দ্যান 0 সেই ভ্যালুটা গ্রেটার দ্যান -8। চলো এটা স্যার এই স্টাইলে করবা, যে কোনো ম্যাথ করতে পারলে তোমরা ইজিলি করতে পারবে, কারণ যখন পাওয়ার চেঞ্জ করে কিউব দিবে হবে না, ফর্মুলা এক্সিট করবে না। তাহলে ওকে 54 একই স্টাইলে, এই একই স্টাইলের ম্যাথ। তাহলে গিভেন দ্যাট কত দেওয়া আছে আমাদের, হাফ নাকি x - 1, এটা আছে হাফ, x - 1 হাফ। তাহলে চলো একই কাজ করব আমরা। তাহলে আর -1/2, এখন আমরা আগেরটাই ফিল করব। তাহলে 1 প্লাস করো, চলো, কারণ তারপরে তো স্কয়ার করতে হবে, এরপর আবার কাজ করতে হবে। তাহলে আর -1/2 প্লাস 1, হাফ প্লাস 1। দেখো দেখো কাজটা কি করলাম, সবটার সাথে 1 প্লাস করে দিয়েছি, কারণ আমি x কে ফিল করব, এরপর স্কয়ার করব, এরপর আবার আমি অ্যাবসলিউট ভ্যালু দিকে যাব। তাহলে আর, তাহলে এটা কত হচ্ছে, এটা হাফ হয়ে গেছে, আর এটা x আছে, আর এটা কত 3/2। এখন চলো তো স্কয়ার করো, তো স্কয়ারিং অন বোথ সাইডস, অল সাইড, স্কয়ার x স্কয়ার 9/4 একবারে দিলাম, আচ্ছা অথবা 3/9 দাও, 3/2 এর স্কয়ার। দেখো আমরা সব দিকে স্কয়ার করে দিয়েছি। এখন যদি তোমরা স্কয়ার করে দাও, অল সাইডে যদি স্কয়ার করো, তাহলে কি পাবো আমরা, তাহলে আর 1/4 9/4। এখন আমার -1 লাগবে নাকি, ভিতরে কি আছে, -1 আছে, দেখো -1, 1/4 -1 অ্যাড করতেছি, -1, 9/4 -1। তাহলে এটার অবস্থা কি পেলাম আমি, বলো, -3/4 1, আর এটা 5/4। এখন দেখো যে 5/4 যে গ্রেটার দ্যান এত, সে আবার কিন্তু এর থেকে অপোজিট, এটা একটা ভার্সন নিয়ে আসতে হবে, -5/4 ইজ গ্রেটার দ্যান 5/4। দেখো যে এটা থেকে গ্রেটার, এই ভ্যালুটা গ্রেটার দ্যান, সে অবশ্যই এটা থেকে গ্রেটার হবে, কারণ এর থেকে আরো কমে, বুঝতে পারছো? যে ভ্যালুটা গ্রেটার দ্যান 3/4 সে কি হবে, -5/4 থেকে গ্রেটার হবে। কারণ একটু সাইড নোট এখানে দাও, সিন্স -5/4 is greater than -3/4, কারণ যে এটা থেকে গ্রেটার সেই ভ্যালুটা এটা থেকে গ্রেটার হবে। তাহলে এখন দেখো অপোজিট পেয়ে গেছি আমরা, এখন অ্যাবসলিউট ভ্যালু সাইনটা আমরা ইউজ করব। এখন আমার কাজ কি, অ্যাবসলিউট ভ্যালু সাইনটা ইউজ করব, এখানে সাইড নোটে দিয়ে দিবে এইভাবে
তাহলে সো অ্যাবসলিউট ভ্যালু x স্কয়ার মাইনাস 1 5/4। দেখো বুঝতে পারছো কিনা, ইজি লাগছে কিনা? হ্যাঁ, কোনো ঝামেলা মনে হচ্ছে? এই যে দেখো, এটা কারেন্ট মাইনে রাখবো আরো কম। এই যে এটা থেকে গেটার, সেও সেটা থেকে গেটার হবে। এই জন্য এই অধিকার তোমাদের আছে, বুঝতে পারছো? আরো কমায় নিয়ে আসা, রেঞ্জ কমায় নিয়ে আসা, এই ক্ষমতা আছে তোমাদের, ঠিক আছে? এখন আসো, এরপরে চলো। ওকে, এরপরে 54 গেল, 55 সেম জিনিস। 55 given that 55 এ দেখো কি দেওয়া আছে, আমাদের প্লাসটা দেওয়া আছে 1/10। ওকে, লেস দেন 1/10। তাহলে এখানে ওই ভার্সনে আসো, মাইনাস 1/10 লেখো। এবার মাইনাস 1 করা লাগবে আমাদের। চলো, মাইনাস 1/10 মাইনাস 1, এখানে মাইনাস 1। এখন চলো, তাহলে এটা রেজাল্ট কি হলো? মাইনাস 11/10 x মাইনাস 9/10। এখন চলো স্কয়ার করো। এরপর আমাদের যা বের করতে বলবে তাই বের করবো। আগে স্কয়ারটা করে দাও। স্কয়ারিং অন বোথ সাইডস। ওকে, এখানে প্লাস ছিল তাই তো? হ্যাঁ, ইয়েস, ওইখানে মাইনাস ছিল। এখন আসো, এখন এটার অবস্থা কি হলো? 121 বাই 100, 81 বাই 100, 81 বাই 100। দেখো এটা যেহেতু আমাদের এখানে ভিতরে কি ছিল? হ্যাঁ, প্লাস ছিল, তাহলে আমরা ওখানে গেছে মাইনাস, এখন মাইনাস 1 করবো আমরা। এখন যদি মাইনাস 1 করো তাহলে কি দাঁড়ায় দেখো। মাইনাস 1 যদি করো তাহলে আমরা রেজাল্ট কি পাবো দেখো। রেজাল্ট এক মিনিট, তাহলে এখন মাইনাস 1 লাগবে আমাদের। হ্যাঁ, 100, এটা 21। এখন 1 মাইনাস করো, 121 বাই 100 মাইনাস 1। আর এটা হলো x স্কয়ার মাইনাস 1। আর এটা হলো কত? 81 মাইনাস 1। দেখো আমরা কি করলাম। এখন এটা রেজাল্ট কত পেলাম আমরা? মাইনাস বাই 100। তাহলে এটা থাকলো 100 থেকে এটা মাইনাস হলো, এখানে 100 থাকলো। x স্কয়ার মাইনাস 1। আর এটা করলে কত হচ্ছে? মাইনাস 19। এটা মাইনাস, এখানে আমাদের কি আছে? তাহলে আমাদের অন্য ফর্মুলা করতে হবে। এটা এখানে একটাতে মাইনাস আছে তাই না, এটাতে প্লাস আছে, আর ওইটাতে মাইনাস আছে। তাহলে এটা আসছে প্লাস হচ্ছে, সরি এটা আমাদের কি? এটা প্লাস থাকতেছে, এটা প্লাস হচ্ছে, আর ওইটা মাইনাস হয়ে যাচ্ছে। এখন তো ভেঙে দিতে হবে আমাদের। তাহলে দেখছো এখন কি করতে হবে? দেখছো, ভেঙে ফেলতে হবে। কারণ এইটাতে যে আমাদের হচ্ছে মাইনাস, এটা ভেঙে ফেলতে হবে। তাহলে যদি ভেঙে ফেলি তাহলে কত হয় দেখো। এটা কিভাবে লিখছে ওরা? ওইটাকে গেটার দিচ্ছে তাই তো,
অবশ্যই এটা এইদিকে চলে আসতো যদি আমরা ওকে 21 গ্রেটার দেন, তাহলে আমরা ফর্মুলাটা একটু চেঞ্জ করি। এটা এই রুলসে হচ্ছে হবে না, এটা হলে আমাদের উল্টা হয়ে যাবে। উল্টা মানে আমি দেখাচ্ছি যে তো দেখানো দরকার আছে, তাহলে এটা আমরা ভেঙে দেবো আমরা আলাদা আলাদা করে। 21/100 মনে আছে? এটা x স্কয়ার মাইনাস 1 আর এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1 লেস দেন মাইনাস 19/100। এখন এটা ঠিক থাকলো, বাট এটাকে যখন আমরা লিখলাম x স্কয়ার মাইনাস 1 আর এটা লেস দেন, আরো মাইনাস বাড়াবো মাইনাস 121/100। দেখো যে এটা থেকে লেস হবে সে এটা থেকেও লেস হয়ে যাবে। এখন ওইটাকে ভেঙে যদি তুমি লেখো তাহলে এটা তো ইনইকুয়ালিটি সাইনটা একটু উল্টো হবে, সেটা হবে এরকম 21/100 মডুলাস অফ x স্কয়ার মাইনাস 1। এটা ক্যালকুলেশন এইভাবে আসবে, তখন স্কয়ার করলে ঠিক এই রেজাল্ট আসবে। কারণ এই রেজাল্টটাকে আমরা আবার ওইভাবে লিখতে পারবো। তো এটা তাহলে আমরা ফর্মুলা চেঞ্জ করি, এটা করবো না আমরা, তাহলে ওই আগের ফর্মুলাটা করি। কারণ এটা খাবে না, এটাই হবে না স্কয়ার করলে, কারণ প্লাস আছে তো ভিতরে, এই জন্য ঝামেলা হয়ে যাচ্ছে। তাহলে মডুলাস এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো। এখন দেখো a প্লাস b মডুলাস a মডুলাস b, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো। কারণ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে এখন আমাদের, না হলে এটা ওই যে এখানে প্লাস দিছে তো ওই কারণে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। তাহলে given that তাহলে x প্লাস 1 মডুলাস লেস দ্যান অর ইকুয়ালস টু 10। দেখো ফর্মুলা একটা এইটা আমরা ইউজ করব। তাহলে এটা ইউজ করতে গেলে আমরা মাইনাস যদি আনতে চাই, এখানে যদি মাইনাস আনতে চাই তাহলে আমরা মাইনাসই করব। তাহলে এখন এটা ইকুয়েশন 1, এখন আমাদের মাল্টিপ্লাই যেতে হবে x প্লাস 1, এখন আমরা কি করব -2। দেখো -2 মডুলাস দিলাম, এটা 1/10 -2। দেখো বোথ সাইডে -2 অ্যাড করেছি। এখন দেখো এই যে ফর্মুলা এইটা আর এটা, তাহলে দুইটাকে একসাথে আনা যায়। এই যে দেখো দুটো আলাদা দেওয়া আছে, দুটাকে একসাথে আনবো। তাহলে দুটাকে যদি আমরা একসাথে আনি তাহলে এর থেকে কম হয়ে যায় সেটা, তার মানে x প্লাস 1 আর -2। দেখো দুটাকে একসাথে নিয়ে আসলাম, এই যে তাহলে সেটা কি হয়ে যাবে, এটার থেকে কম হবে, অর্থাৎ x প্লাস 1 প্লাস -2। আমি চাইছিলাম এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো না, কিন্তু কিছু ক্ষেত্রে করা লাগবে। এটা মডুলাস 2 মানে 2 হয়ে গেল। দেখো আমরা এইটা ইউজ করেছি, যে আলাদা আছে তাহলে এর থেকে কম হয় এটা। দেখো দুটাকে আলাদা ছিল মডুলাস, দুটাকে একটার ভিতরে আনছি, তাহলে এটা রেজাল্টটা কি দাঁড়ালো, এটা মাঝখানটা বাদ দিলাম আমরা। তাহলে ওকে এটা হচ্ছে কত x মাইনাস 1 আর লেস দ্যান এই রেজাল্টটা নিব আমরা এখানে, আর ইকুয়াল সাইন আমি যাচ্ছি না। এখন এটা থেকে এটাতে তাহলে অবশ্যই লেস দ্যান হবে। তাহলে 21 বাই কত 10, তাহলে ইকুয়েশন আমাদের 2। এখন এই দুটাকে মাল্টিপ্লাই করবো আমরা, তাহলে 1 আর 2 মাল্টিপ্লাই করো, 1 মাল্টিপ্লাইড বাই 2। দেখো স্কয়ারের একটা রেস্ট্রিকশন আমরা পেয়েছি, সেটা হলো ভিতরে এখানে প্লাস থাকলে স্কয়ার কাজ করতেছে না। তাহলে 1 আর 2 মাল্টিপ্লাই করলে 1 এখানে ছিল কিন্তু এটা x প্লাস 1 আর এটা ছিল কত 1/10, এটা ছিল ইকুয়েশন 1। এখন 1 আর 2 মাল্টিপ্লাই করো, তাহলে 1 আর 2 যদি মাল্টিপ্লাই করো তাহলে কি হয়, x প্লাস 1 মডুলাস x মাইনাস 1 মডুলাস। এখন এই দুটো মাল্টিপ্লাই হবে 1/10 ইনটু 21/10। চাইছিলাম ফর্মুলাটা অ্যাপ্লাই করব না, ইন্ডিভিজুয়ালি মডুলাস থাকলে একটার ভিতরে মডুলাস দেওয়া যায়। তাহলে মডুলাস x প্লাস 1 x মাইনাস 1। এখন এটা মাল্টিপ্লাই করলে কত হয় 21/10 100। দেখো হয়ে গেছে। মনে করছিলাম মাইনাসটা ই করবো না,
দেখো এখানে একটা মাইনাস দিচ্ছে, আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে, যাক সমস্যা নাই। হ্যাঁ ওকে, মাঝে মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করাই লাগবে। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে ওকে 21/100 রুট। আমরা কিন্তু সবগুলো ফর্মুলা ইউজ করতে পারতাম, আমরা আগে যে ম্যাথগুলো করছি তাকেও কিন্তু ফর্মুলা ইউজ করতে পারতাম এইভাবে আমরা। দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ান লেস দ্যান এটা, অর্থাৎ ফর্মুলা ইউজ করতে গেলে আমাদের কি মাইনাস করতে হবে। আবার দেখছো একবার এখানে মাইনাস দিছে আর একবার মাইনাস একটা প্লাস দিয়ে দিছে, ঠিক আছে। বাকিগুলো কিন্তু আমরা ফর্মুলা ইউজ করতে পারতাম, আমরা সব ফর্মুলা ইউজ করলাম না। এখন চলো পরেরটাতে গেলাম, এটাতে ফর্মুলা ইউজ করবা না করবো না, চলো এখন চলো ফর্মুলা ইউজ করলে এই বিষয়গুলো এরকম আসবে, বুঝতে পারছো। একবার প্লাস আছে তার মাইনাস টানতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, করলে রেজাল্ট হয়ে যাবে, ইজিলি রেজাল্ট হয়ে যাবে। 56 ওকে 56 দেখো f of x equals to এটা, তাহলে f of x less than 1/5, তাহলে আর f of x মানে কত বলো, x minus 3 1/5। ওকে চলো তাহলে আমাদের কি এটা রেজাল্ট কত হলো দেখো, যখন আমরা f of x বলবো, এটা f of x equals to আবার হ্যাঁ চলো আমাদের এখানে প্রুফ করতে হবে যে জিনিসটা দেখো, যে f of x equals to কত ছিল আমাদের, f of x equals to x minus 3, f of x আছে x minus 3, তাহলে x এর জায়গায় কত আসবে, f of x square minus 6, x square minus 6, তাহলে মডুলাস হবে x square minus 9 হবে, দেখো মাইনাস 9 হবে। তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব না আগে স্কয়ারের মতন করে যাব, ফর্মুলা অ্যাপ্লাই করেও করতে পারবে, এটা যেহেতু মাইনাস আছে স্কয়ার করেও করতে পারবে, ঝামেলা হবে না। এই পাশে দিয়ে তারপর ওই পাশে দিয়ে স্কয়ার করে 1 মাইনাস করলেই ওকে -9 করা লাগবে সেক্ষেত্রে। আর যদি মাল্টিপ্লাই মডুলাস করতে চাও আমাদের কিন্তু এটা করতে হবে, ক্লিয়ার, খেয়াল করো। ওকে তাহলে এটা থাকলো ইকুয়েশন 1, আমরা মডুলাস ইউজ করতেছি। তাহলে এখন আসো এর সাথে অ্যাড করব কত, +3 বানাতে গেলে 6 অ্যাড করতে হবে, তাহলে ওকে x - 3 প্লাস কত মডুলাস অফ 6, এখন এখানেও 6 অ্যাড করলাম 1/5 মডুলাস অফ 6, আর আমরা ইউজ করতেছি কিন্তু এই মডুলাস a plus b মডুলাস a plus b is less than or equals to মডুলাস a plus মডুলাস b। এখন ইন্ডিভিজুয়ালি মডুলাস একটার ভিতরে নেব আমরা, এটাকে একটার ভিতরে নাও, তাহলে ওকে x - 3 plus 6 এই যে একটার ভিতরে নিয়েছি, তাহলে এখানে ইকুয়াল সাইন দিতে হবে, দিয়ে এটাই লিখবো আবার আমরা x - 3 মডুলাস অফ 6 less than 1/5, এখানে 6 নিয়ে নিতে হবে, মডুলাস 6 মানে 6, মডুলাস 6 that means 6। দেখো আমাদের এখানে হ্যাঁ সূর্য আসতেছে আবার, হ্যাঁ ওকে ডান চলতেছে ক্লাস। এখন চলো এরপরে আমরা এই যে মডুলাস ইউজ করলাম, তাহলে এটাকে এখানে নিয়ে যাব একবারে, এটা কত হবে তাহলে x plus 3, আর এটা 31/5, এটা 2, এখন মাল্টিপ্লাই করো 1 multiplied by 2
1 আর 2 মাল্টিপ্লাই করো তাহলে এটার সাথে মাল্টিপ্লাই হবে x minus 3 মাল্টিপ্লাই x plus 3 আর এখানে 1/5 31/5 দেখো এটা মাল্টিপ্লাই করলে এখন মাল্টিপ্লাই করলে দেখো হয়ে গেছে আমাদের তাহলে এটা a স্কয়ার b স্কয়ারের ফর্মুলা দুটো এক করব একটা মডুলাস উত্তর নেওয়া যায় x minus 3 x plus 3 less than 31/25 তাহলে x square minus 9 less than 31/25 এখন চলো এখন আমাদের কাজ হলো এটা এখন এটার ভ্যালু কত পেয়েছিলাম আমরা মনে আছে হ্যাঁ আমাদের প্রুফ করতে হবে এই যে এটা মানে কি মডুলাস অফ f অফ x স্কয়ার মাইনাস 6 31/25 একটু এখানে লিখে রাখো যে x ইকুয়ালস টু এটা f অফ x তাহলে এটা যদি দিতাম আমরা তাহলে এখানে কি x স্কয়ার মাইনাস 6 আর মাইনাস 3 9 হতো তো 9 মানে এখন এটা দেখো এটা তোমরা ওইভাবে করতে পারবে ওটা যেহেতু মাইনাস আছে তো আমি বললাম না তাহলে পরেরটা একই ভাবে দেখো এটা ইকুয়ালস টু 1/7 চলো 1/7 করে দিলাম দেখো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি আমরা ওকে 50 কত গেল 56 করলাম এখন 57 57 এ যে দেখো কি আছে f of x equals to ওকে তাহলে ওকে আর কি আছে আর f of x 1/7 আছে দেখো 1/7 তাহলে এটার ভ্যালু এখানে দিয়ে দাও তাহলে আর x minus 3 1/7 তাহলে এখন এর সাথে 6 প্লাস করব আমরা x minus 3 এরপর সাথে কি প্লাস হবে প্লাস মডুলাস 6 এখন এটা যদি আমরা অ্যাড করি তাহলে 1/7 এর সাথে মডুলাস 6 প্লাস করলাম এখন এই দুইটাকে একটা নিয়ে আসবে এরকম একটার ভিতরে নিব তাহলে এটা কিন্তু ইকুয়েশন 1 আমাদের কারণ 1 আর 2 আমাদের মাল্টিপ্লাই করা লাগবে আর মডুলাস একটার ভিতরে নিলে x - 3 + 6 ওকে আমরা এটা লিখাই লাগবে আমাদের x - 3 দেখো এটা মানে এটা লিখতে পারি আমরা এই যে আইন অনুযায়ী আর এটা থেকে এটা তো এটা আছে 1/7 6 ওকে 43 49 এখন আসো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো x + 3 এখন এটা বাদ দিয়ে এটাকে নেব তাহলে লেস দ্যান 6 প্লাস টা কিভাবে বুঝলাম স্যার আর এটা ওই যে মাইনাস আনতে হবে a স্কয়ার b স্কয়ার x স্কয়ার 9 এটা লাগবে বুঝো নাই তাহলে মাইনাসটা আছে প্লাসটা নিয়ে আসলাম মাইনাসটা আছে স্যার হ্যাঁ প্লাসটা নিয়ে চলে আসলাম তাহলে এটা আসলো কত এটা ক্যালকুলেশন করলে কত 43/7 এখন মাল্টিপ্লাই করো 1 আর 2 মাল্টিপ্লাই করো ওই পেটে ওটা বুঝেই আমাদের আনতে হবে যে কত আনলে তার অপোজিটটা পাবো এবং অ্যানসারের দিকে তাকাতে হবে তাহলে 1 আর 2 মাল্টিপ্লাই করো দেখো 1 মাল্টিপ্লাইড বাই 2 এখন 1 আর 2 যদি তোমরা মাল্টিপ্লাই করো তাহলে কি হবে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে আর এটা হচ্ছে x + 3 এখন এটা কত 1/7 আর এর সাথে মাল্টিপ্লাই হলো 43/7 দেখো মাল্টিপ্লাই তবে এখন দুইটা খেয়াল রাখতে হবে কিন্তু নিয়ম দুইটাই রাখতে হবে মাথায় কারণ কিউব দিলে আমাদের এই নিয়মটা থাকবে না কিউব দিলে আমাদের অবশ্যই ওই আগের নিয়মটাতে যেতে হবে তাহলে আর এখন এটাতে কি হবে বলো একটা মডুলাস উত্তর নিলাম x - 3
x প্লাস 3 আর এটা আছে 43/49 তাহলে আর এটা কত হলো মডুলাস অফ x স্কয়ার মাইনাস 9 লেস দ্যান 43/49 প্রুফড। দেখো আমরা কোন ফর্মুলা ইউজ করছি বুঝতে পারছো? এই যে এটা যে ফর্মুলাটা আজকে প্রুফ করেছিলাম এটা ইউজ করেছি আমরা। এবার মাল্টিপ্লাই করতেছি এস এ কাজ এখানকার লেখা হয়ে গেছে। কি বলো প্রবলেম? এরপরে 58 এ যাও। আজকে ছুটি দিয়ে দেন আল্লাহ। কেন কষ্ট লাগতেছে আজকে? কলেজ করছে তো তার কলেজ করে 2-3টা কোচিং করছে আর ভালো লাগতেছে না। তাহলে ঠিক আছে দিলাম ছুটি আজকে। ওকে দুইটা মেথড আছে দুইটা খেয়াল রাখতে হবে তার ভিতরে প্লাস থাকলে দ্বিতীয় মেথড প্রথম মেথডটা কাজ করতে পারি না আমরা